কিভাবে না বলে চলে এলাম, কিভাবে তোমার সামনে এসে দাঁড়াবো বুঝতে পারছিলাম না বর্দি। সাহস করে চলে এলাম। জানি এই সময় বাড়িতে কেউ থাকে না, তোমার সাথে একা কথা বলার এটাই সুযোগ। তোমার সাথে আমার কিছু দরকার ছিল বর্দি। আমার যে তোমায় অনেক কথা বলার আছে। খোঁজ খবর যখন নিয়ে এসেছো তখন কি বলবে সেটাও নিশ্চয়ই ভেবে এসেছো। বলো কি বলবে। আমি যদি কিছু ভুল করে থাকি আমায় ক্ষমা করে দাও। যে অন্যায় করে সেই ক্ষমা চায়। তুমি তো কোনো অন্যায় করনি। তুমি এ কথা বলছো বর্দি? হ্যাঁ, আমিই তো বলছি। আমি যখন তোমার বাড়ি যাই আমাকে তো লুকিয়ে যেতে হয় না। তোমাকে কেন খোঁজ খবর নিয়ে লুকিয়ে চোরের মতো আমার বাড়িতে আসতে হলো? বর্দি, আমার এ বাড়িতে আসা তোমার কাছে অস্বস্তিকর নয়? তোমার যাতে কোনো অপমান না হয় তার জন্য। অপমান? আমার তো অপমানিত হওয়ার আর কিছু বাকি নেই। এই যে তুমি সিঁথি ভর্তি করে সিঁদুর দিয়ে এসেছো, এটাই আমার পক্ষে যথেষ্ট। আমি জানি এই সব কিছুর জন্য তুমি আমায় দায়ী করবে, কিন্তু বিশ্বাস করো আমার কোনো উপায় ছিল না। অরুণ যে এই বাড়ি ছেড়ে চলে গেছে তাতে আমার কোনো দোষ নেই বর্দি। একটা মানুষ এক আকাশ বৃষ্টি মাথায় নিয়ে উদ্ভ্রান্তের মতো আমার সামনে এসে দাঁড়ালো একটু আশ্রয়ের জন্য। আমি সব ছেড়ে এসেছি প্রিয়া। আমার বাড়ি, ঘর, সংসার সব কিছু। আমাকে একটু আশ্রয় দেবে। আমাকে একটু আশ্রয়। বৃষ্টির রাতে একটা মানুষ যদি এভাবে সামনে এসে দাঁড়ায় তাকে ফিরিয়ে দেওয়া যায়? না, যায় না। বিশেষত সে যদি আবার ভালোবাসার মানুষ হয়।